একটা ভিডিওর অনেকাংশে ডিপেন্ড করে তার সাউন্ড কোয়ালিটি কত সুন্দর। একটা ভিডিওর সাউন্ড কোয়ালিটি যত সুন্দর হয় সেই ভিডিওর প্রতি মানুষ তত বেশি আকৃষ্ট হয়। হ্যালো বন্ধুরা, আমি নাসির আর আপনারা দেখছেন এনআর মিডিয়া টেক। তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে একটা মোবাইল দিয়ে কি এত সুন্দরভাবে ভয়েস এডিট করা যায়? আমি বলবো হ্যাঁ, একটা মোবাইল দিয়ে এখন অনেক সুন্দরভাবে ভয়েস এডিট করা যায়। যেমন আপনার ভয়েসে যদি কোনো নয়েজ থাকে এবং ইগো সব কিছু এই মোবাইল দিয়ে দিতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে একটা অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের ভয়েসটা অনেক সুন্দরভাবে প্রফেশনালভাবে এডিট করবেন এবং আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো আমি আমার প্লে স্টোরটা ওপেন করতেছি। তো প্লে স্টোর ওপেন করার পর এই সার্চ বারে লিখবেন লেক্সাস অডিও এডিটর। তো আমি লিখতেছি লেক্সাস অডিও এডিটর। তো লেক্সাস অডিও এডিটর লিখে সার্চ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার সামনে এই অ্যাপসটি চলে এসেছে। তো আমার এটা ইনস্টল করা আছে, যার কারণে এখানে ওপেন লেখা আসতেছে। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে ওপেন করতেছি। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে এই অ্যাপসের মূল ইন্টারফেস। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা ভয়েস রেকর্ড করার সময় একটু ভলিউমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপর এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা যেহেতু একটা নির্দিষ্ট ভিডিও ফাইলের ভয়েস এডিট করব, তো এটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে। তো এই ওপেন লেখা এখানে ক্লিক করব। তো ওপেন লেখায় ক্লিক করলে আপনাদের মেমোরিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনার সেই নির্দিষ্ট ভিডিও ফাইলটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিতেছি। তো সিলেক্ট করে দেওয়ার পর এটা আমার এই অ্যাপসের ভিতর চলে আসবে। তো আমরা এখান থেকে এটা এডিট করব। তো এটা আমি এখানে প্লে করে আপনারা শুনতে পারবেন এবং প্লে করে করে আপনারা এটা এডিট করতে পারবেন। তো আমি এটা জাস্ট কিছু নয়েজ থাকলে নয়েজগুলো আমি রিমুভ করব। তো নয়েজ রিমুভ করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করব। তারপর এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে ইফেক্টে ক্লিক করব। তো ইফেক্টে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নয়েজ রিডাকশন, এই নয়েজ রিডাকশনে আমরা ক্লিক করব। তো নয়েজ রিডাকশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটাই হচ্ছে আপনাদের মূল নয়েজ রিডাকশনের মূল ইন্টারফেস। তো আপনারা এখান থেকে এই উপরের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই 3টা অপশন, এই 3টা অপশন সবগুলো একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটা আপনার ভালো হতেছে এবং সবচেয়ে কমিয়ে রাখাটাই ভালো। কমিয়ে রাখলে আপনার ভয়েসে নয়েজ বেশি থাকবে না। তো সবচেয়ে সুবিধা হচ্ছে আপনারা এখান থেকে প্লে করে করে আপনারা এটা করতে পারবেন। তো আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো বন্ধুরা, আমাদের এই ভয়েসে যদি নয়েজ রিডাকশন থাকে তো নয়েজ আমাদের রিমুভ করা শেষ। তো আমরা আরেকটা কাজ করব, উপরে 3 ডট আইকনে ক্লিক করব, তারপর এখানে ইফেক্টে ক্লিক করব। তো ইফেক্টে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পর সত্যি বলতে কি এই অ্যাপসের ভিতরে এই সেটিংসটা আছে, আমি সত্যি অবাক হয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইকুয়ালাইজার এমপ্লয়ার। তো ইকুয়ালাইজার এমপ্লয়ারে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই সেটিংসগুলো আমরা ঠিক করে নেব। এখানে এই সেটিংসগুলো যদি আমরা ঠিক করে নিই তাহলে আমাদের ভয়েসে আরও সুন্দর হবে এবং এটা ইগো বাড়ানো কমানো থাকবে। তো মূল কথা বলতে এটা আপনাদের অনেক উপকার হবে। তো আপনারা এই সেটিংসগুলো এখানে দেখে নিন, এই সেটিংসগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন আর এখানে প্লে করে আপনারা এটা কাজ করতে পারবেন। তো আমার যেহেতু মাইক্রোফোন লাগানো আছে আমি প্লে করলাম না। তো আপনারা সেটিংসগুলো দেখে নিন। তো এইভাবে আমরা সেটিংস করে এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেব। তো বন্ধুরা, আমার এটা একদম কাজ করা কমপ্লিট হয়েছে। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। তারপর এটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করবেন। তো সেভ আইকনে ক্লিক করে আপনারা এটা এখান থেকে এই ফাইলের নেমটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এই ফাইলের নেমটা এখান থেকে
কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি একটা নতুন ফাইলের নাম দেব। তো এখানে আমি আমার নামটাই লিখে দিচ্ছি। তো ফাইলের নাম লেখা হলে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো একটু লোডিং নেবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো বন্ধুরা আমার এটা মেমোরিতে সেভ হয়ে গেছে। তো এখান থেকে কাজ করার পর আপনারা কি করবেন, এই ফাইলটা আবার যে ভিডিও ফাইল থেকে করলেন সেটা কাইনমাস্টারে নিয়ে আপনারা এই ভিডিও ফাইল অ্যাডজাস্ট করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। এবং তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা যদি আমার ফেসবুকে ফলো না করে থাকেন তাহলে এখনই ডেসক্রিপশন বক্সে যান এবং সেই ডেসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ফলো করুন এবং যাবতীয় প্রশ্ন আপনারা সেখানেই করতে পারেন। তো আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।